কবরে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? কবরের আযাবের কথা কি বিশ্বাস হয়? কবরে আমাদেরকে যেতে হবে কি না, কবরের আযাব কি আপনার বিশ্বাস হয়? আর যদি বিশ্বাস না হয় তাহলে আজকের ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা করা হবে। মিজানুর আজাহারি এই হুজুর এই বিষয় নিয়ে ছোট্ট একটা সংক্ষিপ্ত আলোচনা করবে। এই আলোচনাটাই আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। শুনলে আপনারা বুঝতে পারবেন কবরে আমাদেরকে যেতে হবে কিনা এবং কবরে আযাব হবে কিনা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেই। কবরে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? কবরের আযাবের কথা কি বিশ্বাস হয়? কিন্তু আমাদের লাইফস্টাইলের দিকে তাকালে মনে হয় আমরা কোনোদিন কবরে যাব না, আমরা কোনোদিন মরবো না। হাজার বছরের হায়াত নিয়ে মনে হয় দুনিয়াতে আমরা এসেছি, এমন ভাবে চলাফেরা করি, ঠিক কিনা? একদিনে মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? মাটির ঘরটা হবে আসল ঘর, তারপরও দুনিয়ার ঘর ফ্ল্যাট, ব্যাংক ব্যালেন্সের জন্য কত মারামারি, গদি নিয়ে কত কিলাকিলি, ঠিক কিনা? আল্লাহ বললেন কবরের ঘর হবে তোমাদের আসল ঘর। দুনিয়ার ক্ষণিকের জীবনের পাওয়ার নিয়ে, ক্ষমতার দাপট নিয়ে, চেয়ার নিয়ে, বিল্ডিং নিয়ে, জমি জমা নিয়ে কিলাকিলি করো না। আখেরাতের সামান গুছাও, আখেরাতটারে সুন্দর করে দিবে কে? কাউরে যদি জিজ্ঞেস করি ভাই এই বাড়িটা কার বাড়ি, কয় হুজুর আমার বাড়ি। আপনার বাবাও যখন এই বাড়িতে থাকতো উনিও কইতো আমার বাড়ি। আপনার দাদা যখন থাকতো উনিও বলতো আমার বাড়ি। আপনি মরে গেলে আপনার ছেলে বলবে আমার বাড়ি, নাতি বলবে আমার বাড়ি, সবাই কয় আমার বাড়ি। যত মানুষ এই বাড়িতে থাকতো থাকবে সবাই বলে আমার বাড়ি। এক বাড়ির মালিকানা দাবি করে কয়জন খেয়াল করেছেন? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? হেদায়েতের চিন্তা করলে এই দুই লাইনের গানটাই তো আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, ঠিক কিনা? বিশাল বালাখানা বানালেন, দামি ফ্ল্যাট কিনলেন, প্রাসাদ কিনলেন, কিন্তু আপনার জীবনের শেষ ঘুমটা আপনার ওই দামি বাড়িতে হবে না, ঠিক কিনা? টাকা দিয়ে দামি গোসলখানা বানালেন, টাইলস লাগালেন, কমোড লাগালেন, কিন্তু আপনার জীবনের শেষ গোসলটা আপনার ওই দামি গোসলখানায় হবে না, ঠিক কিনা? যেখানে সব মৃত লাশ ধোয়ায় ওই জায়গায় আপনার ধোয়ানো হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন এই সূরাটা পড়বা। 29 পারার প্রথম সূরা, সূরার নাম সূরাতুল মুলক। কি নাম সূরার? চিল্লায় সবাই বলেন কি নাম? ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা যারা বেশি বেশি তেলাওয়াত করবে তাদের কবরের ভেতরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। এই হলো 1 নাম্বার শিক্ষা, মনে থাকবে? এগুলো কোট করে নিয়ে যাবেন, পিক করে নিয়ে যাবেন, তাইলেই মাহফিল থেকে লাভ। সূরাতুল মুলক আমরা তেলাওয়াত করব, তাহলে কবর আযাব থেকে আল্লাহ আমাদের বাঁচায় দিবে। 1 নাম্বার ফাজিলাত। 2 নম্বরে বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা। এই সূরাটা এমন সূরা, এই সূরা কিয়ামতের দিন আল্লাহর কাছে তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন যদি সুপারিশ করে, কোরআনের সুপারিশ কবুল করে নিবে কে? আল্লাহ। কোরআনের করা সুপারিশ আল্লাহ রিজেক্ট করতে পারবে? জি না। মাননীয় অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে রেকমেন্ডেশন নিয়ে যায়, সুপারিশ করে, প্রধানমন্ত্রী কি এটা ফেলে দিতে পারবে? না। পররাষ্ট্রমন্ত্রী যদি কোনো সুপারিশ করে ফেলে দিতে পারবে? না। তেমনি কোরআন যদি কিয়ামতের দিন কারো জন্য আল্লাহর কাছে স্পেশাল সুপারিশ করে, রিকমেন্ডেশন দেয়, আল্লাহ এই সুপারিশ ফেলে দিতে পারবে নাকি? না। চিল্লায় বলেন পারবে? না। এজন্য সূরাতুল মুলক বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে কিয়ামতের দিন তর্ক করবে। আল্লাহু আকবার। এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে, ডিবেট করবে কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না পর্যন্ত রব্বুল আলামিন এই সূরার তেলাওয়াতকারীকে জান্নাতের ঘোষণা না দেয়। যতক্ষণ না আল্লাহ ঘোষণা দিবে যে যাও আমি তোমাকে জান্নাতের জন্য সার্টিফাই করলাম, ততক্ষণ পর্যন্ত এই সূরা আল্লাহর সামনে দাঁড়িয়ে তর্ক করতেই থাকবে। তার মানে এই সূরাতে বরকত বেশি না কম? বেশি। এজন্য বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। রাত্রি বেলা যে ব্যক্তি এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করবে, তেলাওয়াতকারীর আমলনামাটাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে? আল্লাহ। এখন যে সূরা মুলকের তেলাওয়াত তাফসীর আমরা শুনতেছি, এখন দিন না রাত? আমাদের আমলনামা সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে সূরাতুল মুলক গাথা থাক। আমি নবী চাই আমার সব উম্মতের হৃদয়ে এই সূরাটা মুখস্থ থাক। আল্লাহু আকবার।
এজন্য এই সূরাটা মুখস্থ করার দরকার আছে না নাই? এই যে আরেকটা সবক পাইলেন যে সূরাতুল মুলক মুখস্থ করতে হবে। রাজি আছেন? মাত্র 30টা আয়াত। কয়টা? এক মাসে কয় দিন? নিশ্চিন্তপুরে কয় দিন? এদিকেও 30 দিন। তো প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন, পুরো সূরাটা কভার করতে, হেফজ করতে লাগবে কয় দিন? সবাই মুখস্থ করবেন? নানারা আপনারাও করবেন? আপনারাও করবেন? আপনারা চেয়ারম্যান, জনগণ সবাই মিলে মুখস্থ করবে এই সূরা। জনপ্রতিনিধি, জনগণ সবাই মিলে। রাজি আছেন তো? এটা আপনাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ। বাড়ির কাজ দিয়ে গেলাম, মুখস্থ হইলে ইমাম সাহেবরে শোনাবেন। রাজি আছেন? রাজি আছেন? দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। এই সূরা আপনার দৃষ্টিকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে। বিশেষ করে আল্লাহ তাআলা নাস্তিকদের জন্য এই সূরার ভিতরে কিছু ডোজ দিয়েছেন, যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, স্রষ্টা বলতে কিছু নাই, দেয়ার ইজ নো ক্রিয়েটর ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে নাকি কোনো স্রষ্টা নাই, সব নাকি এমনি এমনি হয়েছে, এরকম কিছু কথা বলে, এরকম উল্লুক্কা পাঠা আছে না নাই? আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা, আমার সৃষ্টির ভেতরেই আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? পাহাড়ের দিকে তাকা, সাগরের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, বুঝতে পারবি এই ঝর্ণারও একজন মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কারবি রহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। আপনি যখন কক্সবাজারে যাবেন, দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, 155 কিলোমিটার গেছেন? গেলে দেখবেন কি সাগরের ঢেউ। এই সাগরের দিকে তাকালে মনের অজান্তে আপনার মাথায় এটা চলে আসবে যে এই সাগর এমনি এমনি হতে পারে না, এই সাগরের একজন স্রষ্টা আছে না নাই? আপনি যদি বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় ময়মনসিংহের গারো পাহাড়ে যান, কিংবা বান্দরবানের তাজিংডং বিজয়, চিম্বুক পাহাড়, কেওক্রাডাঙে যান, পাহাড়গুলো দেখলে বুঝবেন এই পাহাড়েরও একজন মালিক আছে না নাই? আপনি যদি সৌদি আরবের মরুভূমিতে যান, আফ্রিকার সারা মরুভূমির মাঝখানে যেয়ে দাঁড়ান, আপনি বুঝবেন মরুভূমির একজন মালিক আছে না নাই? আপনি খেয়াল করলে, চিন্তা করলেই আপনার মন আপনাকে সায় দিবে এই মহাবিশ্ব, এই বসুন্ধরা, এই চমৎকার পৃথিবী এমনি এমনি হতে পারে না, এই পৃথিবীর একজন স্রষ্টা আছে না নাই? আর সেই স্রষ্টার নাম কি? কিন্তু নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওইটা বিশ্বাস করি না, বলে না? কিন্তু অনেক জিনিস তারা দেখে না কিন্তু বিশ্বাস করে, আছে না নাই? বাতাস দেখা যায় কি যায় না? এখানে বাতাস আছে না? বাতাস না থাকলে এই যে আমরা ব্রেথ ইন করি, ব্রেথ আউট করি, শ্বাস নেই শ্বাস ছাড়ি, বাতাস না থাকলে শ্বাস নেওয়া যেত? তার মানে এখানে বাতাস আছে না নাই? কিন্তু আমরা দেখি। নাস্তিকরা কি বাতাস বিশ্বাস করে না? কিন্তু প্রথমে কইছে যেটা দেখি না ওইটা মানি না, কিন্তু বাতাস মানে।